নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। ভালোই রোদ উঠে গেছে, বেশ প্রায় আধ ঘন্টা 45 মিনিট আমরা আজকে পার্কে কাটালাম। কি অপূর্ব লাগছে আজকের আকাশটা, দেখো। পার্কে বসে আছি, মানে বেশ আধ ঘন্টা মতন হাঁটাহাঁটি করলাম। এবার একটু ক্লান্ত হয়ে গিয়ে বসে গেছি, হাতে একটু সময় আছে সেজন্য বসলাম। আর 5 মিনিট পরে এখান থেকে চলে যাব। এই সকাল সকাল পার্কে এসে না এত ফ্রেশ এয়ারে খুব ভালো লাগে। মুখটা দেখি তোমার, হ্যাঁ। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আজকে কি করেছে দেখো, এই ব্যাগের মধ্যে পার্স ছিল, সেটাকে বার করে নিচে নামিয়ে দিয়েছে। আমি খেয়াল করিনি, এই যে দেখো, আমি খেয়াল করিনি। আমি তো চলে গেছি, হঠাৎ করে দেখি ব্যাগটা ভীষণ হালকা লাগছে, তখন আবার ফেরত এসছি দৌড়ে। সকালের দিকে তো লোকজন বেশি নেই, সেজন্য। এই দেখো কি অবস্থা। হ্যাঁ, আজকে একটা বিপদ হতে হতে বেঁচে গেল। হ্যাঁ, পার্সটা পুরো রেখে দিয়ে চলে যাচ্ছিলাম। আমি নই, আমার ছেলে পার করে নিল না। আমি বুঝতেই পারিনি, মানে আমাকে আরও কত সাবধান হতে হবে সেটা আজকে আমি বুঝে গেলাম। আর বাড়ি ফিরে আসার পরেই ছেলে শুরু করে দিয়েছে ওর যোগা প্র্যাকটিস। ও এখন আমার বরকে দেখে তো, সেই জন্য ও নিজে ওই রকম করার চেষ্টা করছে। এই যে বাপ বেটা দুজনে মিলে যোগা করছে। পারছে না, তবুও চেষ্টা করা চাই। ছেলেটার জ্বর এসেছে, এই মাত্র চেক করলাম, 99.8 জ্বর। এতক্ষণ ঘুমাচ্ছিল, তো তখন আমি ওই একটা ডান্সের ভিডিও শ্যুট করলাম। আর ঘুম থেকে যেই উঠে গেছে এসে কান্নাকাটি করছে। আমি ভেবেছিলাম যে ও ঘুম থেকে ওঠার আগে আমি ওই পোস্ত বড়াটা করে নেবো, আর ওর জন্য ওই গরম জল বসিয়েছি। জলটা তো ফুটিয়ে খাওয়াই, তো সেটা বসিয়েছি। তার মধ্যেই দেখলাম ও উঠে গেছে, উঠে আমার কোলে চলে এসছে। কেউ বলবে এত জ্বর রয়েছে তবুও দুষ্টুমি করতে ছাড়ছে না। মানে দেখো, গা পুড়ে যাচ্ছে। মাথাটা ধুয়ে দিয়েছি, সকালবেলা যখন চান করেছিল তখনও ওই তেল দিয়ে মাথা ধুয়ে দিয়ে পুরো চান করিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার জ্বরটা বেড়েছে, মাঝখানে একদম কমে গিয়েছিল, এখন আবার একটু বেড়েছে। দেখি আবার একটু খাইয়ে টাইয়ে দিই, তারপরে দেখি কি হয়, তারপরে না হলে ডক্টরের কাছে নিয়ে যাব। এটা একটু হ্যান্ডে রাখছি, থার্মোমিটারটা। আজকাল তো কিছু নিচে রাখাই যায় না, ভীষণ ভয় লাগে, সব কিছুই ভেঙে ফেলছে ছেলে আমার। তো একটু ওপরের দিকে তুলে রাখার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি পাই। এখন টেম্পারেচারটা 99.8 রয়েছে। দুপুরের দিকে ছেলের জন্য একটু সেদ্ধ ডাল, শাক এসব দিয়েই ভাত দিলাম। অল্প একটু পনির রেখেছিলাম, জানি না পনির খাবে কি না, সেজন্য ওর জন্য আবার আলাদা করে ছানাও রেখেছিলাম। যেটা খাবে সেটাই আর কি, কারণ এখন জ্বর মুখে যেটা ওর পছন্দ হবে সেটাই খাবে। এরপর ছেলের সাথে একটু খেলাধুলা করলাম, কার্টুন দেখলাম। ভিডিওটা শ্যুট যখন করেছি তখন বিকালের দিকে রীতিমতন বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির দিনে মুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে। মুড়ি আর চপ ভাজা তো দারুণ লাগে, কিন্তু আজকে আর চপ ভাজার মতন ব্যবস্থা মানে করা হয়নি, বা বাইরে থেকেও নিয়ে আসা যাবে না। তাই জন্য আজকে নানা রকম জিনিসপত্র কেটে আর কি মুড়িটা খাবো। মানে এটা একটু হেলদি বলতে পারো। এর মধ্যে শসা আছে, আদা আছে, কাঁচা ছোলা, একটু ভুজিয়া, একটু কাঁচা লঙ্কা, সব কিছু আর কি কেটে কুটে তারপরে সেটা দিয়ে মুড়ি খাবো, তারপরে চা। এটা খেতে বেশ ভালো লাগে। প্রথমে তো অল্প অল্প করে সব কিছুই কেটে নিলাম, আর কাটার পরে সেটা আবার ছেলেকেও দিলাম। ছেলেও খেতে ভীষণ ভালোবাসে। ওকে একটুখানি শসা দিয়ে একটু মুড়ি দিলে ও মানে ধীরে ধীরে বেশ অনেকটা সময় ধরে ও কিন্তু খেয়ে নেয়।
ডিনারের জন্য কি করব প্রথমে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম যে আজকে ছাতুর পরোটা করব, সেজন্য ময়দাটা ভালো করে মেখে রেখে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে নরম হয়ে যাবে। তারপর ছাতুর পরোটা করব। ছেলের জন্য আর বেশি কিছু করা হবে না, কারণ ও খাবেই না। একটুখানি পরোটা হয়তো আমাদের সাথে খাবে, তারপরে একটু নেস্টাম খেয়ে ঘুমিয়ে পড়বে। যাই হোক, ওর তো রেডি হয়ে গেছে, ওর জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, ঘুম পাড়িয়ে দেবো এবার। ছেলে ঘুমিয়ে পড়েছে, ওর তো জ্বরটা এখন একটু কমেছে, এবার ঘুমিয়ে পড়েছে ও। আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুতে যাব। তার আগে একটুখানি বই পড়বো। এই যে মা শতরূপে সারদা বইয়ের কিছুটা পড়া হয়েছে, আর বাকিটা পড়বো। তো মায়ের একটু সান্নিধ্য না পেলে ঠিক ভালো লাগে না। তো শোয়ার আগে একটুখানি, আজ অ্যাকচুয়ালি আমি সকালের দিকেই একটু পড়ি বা দুপুরের দিকে পড়ি, আজকে সে সুযোগটা হয়নি যেহেতু ছেলের জ্বর ছিল। এখনও ঘুমিয়ে পড়েছে, এখন আমি বইটা একটু পড়বো, পড়ে ঘুমিয়ে পড়বো। আমার খুব হেডেক হচ্ছিল, সেজন্য মাথায় তেল দিয়ে এসেছি। তো থেকেও জীবনের প্রত্যেকটা মুহূর্তে খুব এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।